নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকে পেডাগগি নিয়ে আরও বেশ কিছু প্রশ্নোত্তর আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। অষ্টম শ্রেণীর এক ছাত্র পড়াশোনা করতে অভ্যস্ত শুধুমাত্র পুরস্কার লাভের জন্য। এটি কি ধরনের উদাহরণ? এটি এস থেকে আর অনুবর্তনের তত্ত্ব উদাহরণ। জন্মগত প্রবণতা হলো প্রবণতা অর্থাৎ অ্যাপটিটিউড। পিঁয়াজের মতে বস্তুর স্থায়িত্ব দেখা যায় বিকাশের কোন স্তরে? প্রাক সক্রিয়তা বা প্রি অপারেশনাল স্টেজে। স্মৃতি এবং শিখন সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? এখানে হয়তো 3টি বা 4টি অপশান দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, তাই অপশানগুলো একটু শুনে নিন। স্মৃতি এবং শিখন সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? শিখন শুধুমাত্র স্মৃতির উপর নির্ভরশীল। স্মৃতি বংশগতির মাধ্যমে আসে এবং শিখন পরিবেশের উপর নির্ভরশীল। স্মৃতি এবং শিখন পরস্পর সম্পর্কযুক্ত, এদের প্রত্যেকটি অন্যের অনুপস্থিতিতে ঘটতে পারে। সঠিক উত্তর হলো স্মৃতি এবং শিখন পরস্পর সম্পর্কযুক্ত। ব্যাকরণ শেখানোর প্রথাগত পদ্ধতি বিরোধিতা কে করেছিলেন? চমস্কি। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা শিশু এবং প্রাপ্তবয়স্ক শেখে, তার পরিবার থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুবান্ধব থেকে, অর্থাৎ উপরের সবকটি অপশানই সঠিক। বিকাশের ক্ষেত্রে PSRN এর অর্থ হল পারসেপচুয়াল স্কিল, রেজনিং এবং নিউমেরেসি। পারসেপচুয়াল স্কিল, রেজনিং এবং নিউমেরেসি। একটি শিশুর মানসিক বয়স 5 বছর এবং আসল বয়স 4 বছর। তার বুদ্ধাঙ্ক হলো 125। বিশেষ শিক্ষা কিসের সাথে জড়িত? অক্ষম শিশুদের জন্য শিশু নীতির সাথে জড়িত, বা বলা যেতে পারে এডুকেশনাল প্রোগ্রাম ফর ডিসেবলড। বিকাশের সেফালোকর্ডিয়াল নীতি সমন্বিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? প্রথম, বিকাশ হয় মাথা থেকে পায়ের দিকে, বিকাশ হয় পা থেকে মাথার দিকে, বিকাশ হয় মধ্যবর্তী স্থান থেকে পার্শ্ববর্তী অঞ্চলে, কোনোটিই নয়। সঠিক উত্তর হলো বিকাশ হয় মাথা থেকে পায়ের দিকে। আপনাদের শ্রেণীর কিছু ছাত্র ব্যতিক্রমী রকমের ভালো, আপনি তাদের শিক্ষা দেবেন উন্নত কর্মসূচি প্রয়োগের মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে ফ্রয়েবেলের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান হলো কিন্ডারগার্টেন স্তরের আবিষ্কার। যদি একটি শিশু 16কে 61 লেখে এবং বি ও ডি সম্বন্ধে দ্বিধাগ্রস্ত থাকে, তাহলে এটি হলো শিখনের সমস্যা বা লার্নিং ডিসেবিলিটি। কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রোগ্রামমূলক বিকাশের অর্থ হলো বুদ্ধির বিকাশ। সংস্কৃতি এবং প্রশিক্ষণের বাহ্যিক কারণের প্রভাব দেখা যায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আগ্রহের মধ্যে। দৈহিক উদ্দেশ্য হলো একটি প্রাথমিক উদ্দেশ্য। শিশুর বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট 4টি স্তর চিহ্নিত করেছিলেন পিয়াজেট। শিশুর প্রোগ্রামমূলক বিকাশ সব থেকে ভালো হয় বিদ্যালয় ও শ্রেণীকক্ষে। ডিসলেক্সিয়া হলো পড়ার সমস্যা, অর্থাৎ রিডিং ডিসঅর্ডার। ছাত্ররা বিদ্যালয়ে খেলাধুলা কেন করে? এটি সহযোগিতা এবং দৈহিক ভারসাম্য তৈরি করে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মধ্যে আগ্রহ বজায় রাখার জন্য শিক্ষক কি করতে পারেন? সাধারণত তিনি একটি গল্প দিয়ে পড়ার সূচনা করতে পারেন। একজন শিক্ষক তার ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগাতে অতি উত্তম ব্যবহার করবেন বা বিহেভ আইডিয়ালি করবেন। একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীদের অসুবিধা দূর করা। শিক্ষকতার দক্ষতার সাথে জড়িত হলো ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নের সমাধান এবং প্রশ্ন করা, অর্থাৎ উপরের সবকটি। একজন শিশুর অভিভাবক কখনো আপনার সাথে দেখা করতে আসে না, সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে দেখা করবেন। একটি ছাত্রকে দেখলেন সে ভীষণ বুদ্ধিমান, আপনি তখন তাকে উৎসাহিত করবেন যাতে সে আরও বেশি অগ্রগতি করতে পারে। 6 থেকে 10 বছর বয়সে কিসের ব্যাপারে বিশেষ আগ্রহ থাকে? লিঙ্গ বা সেক্সের ব্যাপারে। শিক্ষণের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন? অন্তর্দৃষ্টি পদ্ধতি বা ইনসাইট মেথড। একটি শিশুর বিকাশে প্রাক জন্মকালীন স্তরের সময়কাল হলো প্রায় 280 দিন। এই ছিল আমাদের এই পেডাগগি সম্পর্কিত প্রশ্নোত্তরের 3য় পর্ব। এগুলি আমি সবই বাংলায় দিলাম। ভবিষ্যতে ইচ্ছা আছে যারা সিটেট দেন তাদের জন্য ইংলিশ ভার্সনেও কিছু এই পেডাগগি সম্পর্কিত
প্রশ্ন উত্তর আলোচনা করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেডাগোগি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করছেনই, তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।